দিবস। এই দিনে রাজাকার শামস আল বদরদের সহায়তায় হানাদার বাহিনীরা বেছে বেছে হত্যা করেছিল এই দেশের সূর্য সন্তানদের। যাতে সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সারা দেশের সকাল থেকে চলছে নানা আয়োজন। এ বিষয়ে জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে আছেন হারুনুর রশিদ। হারুন, ময়মনসিংহে কি আয়োজন চলছে আজকে সারাদিন ঘিরে জানাবেন। জ্যোতিকা, আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বধ্যভূমি রয়েছে সেখানে, এবং সেই বধ্যভূমি স্মৃতিসৌধে ইতিমধ্যেই পুষ্পস্তবক অর্পণের কাজ শুরু হয়েছে। অর্থাৎ যারা 1971 সালের 14 ডিসেম্বর যারা পাক হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার আল বদর আল শামসের হাতে শাহাদাত বরণ করেছিলেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে ফজলুল হক ভূঁইয়া তিনি এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন, এবং এখন দোয়া মোনাজাত হচ্ছে, অর্থাৎ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত হচ্ছে, এবং মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদের ইমাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র বিষয়ক উপদেষ্টা সহ কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ তারা কিন্তু এখানে এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন। এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায়, তাদের আত্মার মাগফিরাত কামনায় কিন্তু এখানে মোনাজাত হচ্ছে। এবং এই মোনাজাতের পরেই কিন্তু অন্যান্য যারা পুষ্পস্তবক অর্পণ করবেন তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে এসেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে তারা কিন্তু যে পুষ্পস্তবক অর্পণের জন্য অপেক্ষা করছেন। এখন মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে, এবং এই মোনাজাতের পরেই কিন্তু পুষ্পস্তবকের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। হারুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই দিবসটির যথাযথভাবে উদযাপনের জন্য, পালনের জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এবং সেই প্রেক্ষিতে আমরা সকাল থেকেই যেটি জানি যে বধ্যভূমিগুলো রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য এই যে বধ্যভূমি সেখানে আমরা কাউকে লক্ষ্য করছি না। তবে যেই শিডিউল দেয়া হয়েছে সেটি সকাল 8টা থেকে শুরু হবে, এবং 8টাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকাল একই সময়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই সাথে এখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং দোয়া করা হবে। এর পরপরই কিন্তু রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্বরে যে স্মৃতি ফলক রয়েছে সেই স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করবেন জেলা প্রশাসক এবং অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা। এবং পুরো দিনটি ঘিরেই কিন্তু এই শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং এই শহীদদেরকে স্মরণ করা হবে। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে এখানে রাজশাহীতে যে আয়োজন করা হয়েছে সেটি ইতোমধ্যে আমরা যে খবরটি পাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে র্যালির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। 8টার সময় এখানে আসা হবে, পরে শ্রদ্ধা নিবেদন করা হবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সারা দেশে চলছে বিশেষ আয়োজন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।